আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। এবং আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি, এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। আত্মগোপনে ছিলেন প্রায় 10 মাস। কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন। কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে। নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে, আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। আমরা পালাতে জানি না, আমরা এই দেশে জন্মি, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, আমার যেটা অ্যানালিসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ ফিরে আসার 5 শক্তিশালী সিগন্যাল অবশ্যই উচিত হয় না। এটা কেন ভাঙবে? এটা বাংলা সরকার করবে, আপনি কেন আইন হাতে নেবেন? সরকার এটা বিচার হবে, অবশ্যই বিচার হবে। এই প্র্যাকটিস তো আবার হবে। আপনি এটা তার ভুল ধারণা। এখনো গুলির দাগ আছে মাথার মধ্যে। আমার এই গুলির বিবাদ, আমার এই গুলির হিসাব দিতে পারবে বঙ্গবন্ধু? দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে স্মরণীয় দিন আজ। 2007 সালের 7ই মে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দর থেকে ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত রাজপথে মানুষের ঢল নামে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা। প্রিয় দর্শক, মধ্যরাতে ফোন দিয়ে ওসিকে ভয়ঙ্করভাবে হুমকি দিলেন আওয়ামী লীগের এক নেতা। চলেন আমরা ভিডিও ফুটেজটা একটু দেখি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম বলতে সমস্যা কোথায়? আপনি নাম বললে সমস্যাটা কোথায়? আপনার নাম, আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো। আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি, এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে যেতে হবে, হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না, কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি, হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী, এর মধ্যে হয়তোবা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে, কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে, এর চেয়ে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না, মনে রেখেন আপনি। ওসি সাহেব, আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সুদ্ধা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্টভাবে দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা, আমি তাদের বিরুদ্ধে অবস্থায় ছিলাম। শোনেন, আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই রাত 1টা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু, আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে। ম্যাগজিন ধরা পড়া টাকা একক ব্যক্তির কাছে কি আসলে সেটা নাকি বলা হচ্ছে AK-47, কারণ এই ধরনের স্বয়ংক্রিয় কোনো অস্ত্র কি একজন, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা। না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়স তখন 30 হয়নি, সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? 30 বছর, জি।
হ্যাঁ বয়স 30 হতে হবে, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। আওয়ামী লীগ ফিরে আসার 5 শক্তিশালী সিগন্যাল। বাংলাদেশের নানা রকম মানুষ নানা রকম মত পোষণ করে। অনেকের প্রশ্ন যে ভাই আওয়ামী লীগ কি কখনো ফিরবে, আর ফিরলেও কতটা সময় লাগতে পারে? আওয়ামী লীগ কি কামব্যাক করবে, করলে কিভাবে করবে? এই প্রশ্নের উত্তর আমি 5টি সিগন্যালের মাধ্যমে দেব। একেবারে সহজ। যদি আপনি বাংলাদেশের 5টি সিগন্যাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করবে। আর যদি এই 5টি সিগন্যাল আপনি দেখতে না পান তাহলে দেখবেন আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ। কোন 5টি সিগন্যাল, এটা বিশ্লেষণটা কিভাবে করলাম আমি বলছি। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কোন কোন প্রেক্ষাপটে মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করেছিল, মানে কি অভাব হয়েছিল মানুষের। এরপর 2008 সালের নির্বাচনে কেন আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছিল, মানে কোন প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপট যদি বাংলাদেশে আবার তৈরি হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে গ্রহণ করবে, হয়তো শেখ হাসিনা ব্যতীত। কিন্তু আওয়ামী লীগকে বিকল্প পলিটিক্যাল পার্ট হিসেবে কিন্তু গ্রহণ করবে। 5টি সিগন্যাল, এই 5টি সিগন্যালের উপরে ভর করে কিন্তু আওয়ামী লীগ ফিরবে। তো 5টি সিগন্যাল কি কি? প্রথমে যে সিগন্যালটা সেটা অতিমাত্রায় চাঁদা বেড়ে যাওয়া। যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসেবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্তানে যে সমস্ত হকার আছে তারা বলছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম 5,000 টাকা, এখন সেই চাঁদা নিচ্ছে 10,000 টাকা। তাহলে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল। জাস্ট প্রেক্ষাপট। তো এরকম যখন দেখবেন যে চাঁদাবাজের পরিমাণটা সবচাইতে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না, তখন মানুষ কি বলবে জানেন? যে এই চাঁদাবাজদেরকে রুখতে হবে, কারণ ওদেরকে তো মার ক্ষমতা আমার নাই, তাদেরকে পিটানোর ক্ষমতাও আমার নাই। তো সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে। এই প্রশ্ন যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে যাবে। এরপর 2 নম্বর যে সিগন্যালটা, যখন দেখবেন যে বাংলাদেশের নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে। নারীর প্রতি বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরে আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে। কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে, তারা যদি বলে ওড়না কিভাবে পড়তে হবে এটা যদি নারীদেরকে শিখিয়ে দেয়, যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপরে করা হচ্ছে, বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা, নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না, নারীরা কিন্তু কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের আমলে আমরা এত স্বাধীন ছিলাম, ইচ্ছে মতো চলাফেরা করতে পারতাম, ইচ্ছে মতো কথা বলতে পারতাম, ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারতাম, অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল। কিন্তু এখন দিনের পর দিন আমাদের সেই স্বাধীনতা খর্ব হচ্ছে। এই দেশে কিন্তু নারীদের একটা হিউজ পরিমাণ ভোট ব্যাংক, এই ভোটটা তখন আওয়ামী লীগ ক্যাপচার করতে চেষ্টা করবে। আওয়ামী লীগ এটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারো।